কেদারটোলাতে যে 10 দিন আগে যে বাচ্চাটা মারা গেছিলো সেটা আমাদের রোজমেরি মিশনারি হাই স্কুলে, মিশনারি স্কুলে, প্রাইভেট স্কুলে। তার বডি এখন স্টোর করে রাখা হয়েছে। পরিবারের অভিযোগ যে সেই যে পোস্টমর্টম হয়েছে, পোস্টমর্টমের প্রতি তাদের কোনো আস্থা নেই। মাথায় চোট আছে, পুলিশ এখনও তাকে অ্যারেস্ট করেনি। অ্যারেস্ট না করার জন্য আজকে হাইকোর্টে পরিবারের পক্ষ থেকে হাইকোর্টে যাওয়া হয়েছে। হাইকোর্টের কাছে একটাই আমাদের দাবি আমরা করেছি যে যাতে আসামিকে অ্যারেস্ট করা হয়, প্রধান শিক্ষককে অ্যারেস্ট করা হয়, ফরেনসিক টেস্ট যাতে করা হয়, সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে যাতে টেস্ট করানো হয়, এবং অবৈধভাবে যে একটা হোস্টেল চলছে যেখানে 45টা বাচ্চা থাকে, সেখানে 5টা ফ্যান, স্বাস্থ্যকর পরিবেশ নেই, সেই তার বিরুদ্ধে, এই হোস্টেলের বিরুদ্ধেও আমাদের একটা অভিযোগ আছে। আমরা হাইকোর্টে সে একটা কমপ্লেন করেছি। এখন পর্যন্ত কি হাইকোর্ট থেকে কোনো রায় এসছে? হাইকোর্টে শুক্রবার মামলা ফাইল হয়েছে, অলরেডি মামলা লিস্টেড আছে। আশা করছি এই সামনের সপ্তাহতে মামলা হিয়ারিংয়ে উঠবে। কতদিন ধরে বডি এখনো ফ্রিজ করা আছে? 9 থেকে 10 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত ফ্রিজ আপ করে রাখা আছে। পরিবারের দাবি কি? পরিবারের দাবি হচ্ছে ফরেনসিক টেস্ট হোক। রাজ্য সরকারের পক্ষ থেকে যে ফরেনসিক টেস্ট করা হয়েছে সেটাতে তাদের আস্থা নেই। সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে যাতে ফরেনসিক টেস্ট করা হয়, সেটাই আমিও আইনজীবী হিসাবে আমার দাবি, এবং তার অভিভাবক হিসাবে অভিভাবকদেরও সেই দাবি। আইনজীবী হিসাবে আপনি কি হাইকোর্টে মামলাটা নিয়ে গেছেন? অবশ্যই আমি তাদের পাশে আছি, এবং এটা মানুষের কাছে একটা দৃষ্টান্তমূলক মানিকচক বিধানসভায় যে এখনও পর্যন্ত যে 10 দিন থেকে যে বডিকে ফ্রিজ আপ করে রাখা হয়েছে, এটা দৃষ্টান্তমূলক। মানিকচক বিধানসভায় সম্ভবত এরকম ঘটনা কোনো দিন আমরা শুনিনি, দেখিনি, যে এত বড় একটা ঘটনা। একটা 12 বছরের বাচ্চা একটা স্কুলে পড়তো, সে কি করে সুইসাইড করলো, কি করে হলো, এটা তো একটা প্রশ্ন আছেই। কি করে হলো? সে কারোর সাথে কোনো রিলেশন থাকতো, সে সুইসাইড করলো, সে সেখানে ঘুমায়, সে থাকে, সে পড়াশোনা করে, সে খাওয়া দাওয়া করে, সে সুইসাইড করে যাচ্ছে হঠাৎ। এটা তো একটা মানে আমাদের কাছে সন্দেহজনক ঘটনা। তো এই কারণেই আমি সেই পরিবারের পাশে আছি। শুধু ওই বাচ্চাটা মানে কেদারটোলার পরিবারের নয়, বাচ্চাটা আমারও। এইরকম বাচ্চা আমারও হোস্টেলে ভর্তি আছে, এইরকম বাচ্চা আমার অনেক পরিবারের হোস্টেলে ভর্তি আছে, হোস্টেলে আছে। সকলের লড়াই এটা, মানিকচক বিধানসভার সমস্ত মা বাবার লড়াই এটা। আপনার নাম? অভিজিৎ মিশ্র, আমি মালদা কোর্টের আইনজীবী।